الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت أُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه بينات مقام إبراهيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. মসজিদে ওই সন্ধ্যে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে ওই চল শুনলে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, রে মসজিদেতে চল। মলির মাটি লাগলো জাতর দেব মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে চাই নামাজে। মলির মাটি লাগলো জাতর দেব মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে চাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল, ওরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী, বেনামাজির আন্ধার ঘরে কে জ্বালাবে বাতি, হায় রে কে জ্বালাবে বাতি। আল্লাহর নামে সির লুটায় জীবন কর সফল, ওরে চল নামাজে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তার দিলি না কো যে দুনিয়ার রাজা।
তাকে পাঁচবারে তুই করবি স্মরণ, তাতেও কেন ছল, ওরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সবকিছু আল্লাহ, যে রব্বুল আলামিন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা রাখেন। সেই মহান মুনিবের দরবারে সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে কয়েকদিন আগে আবহাওয়া ছিল প্রতিকূল, আজকে করে দিয়েছে অনুকূল। তাই আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে এক দুটি আয়াত পড়েছি। সেইগুলোকে কেন্দ্রে রেখে, সামনে রেখে দু চারটি কথা বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে দু চারটি কথা আপনাদেরকে ছোট ছোট করে বলি, যেগুলো বক্তব্যের বাইরের কথা। আপনারা যেমন বসে আছেন, আলহামদুলিল্লাহ, লোকের সংখ্যা অন্য অন্য জায়গা থেকে কম হলেও খুব হৃদয়বান লোক কটা বসে আছেন বুঝছি, হইচই নাই। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আর যারা মোবাইলে রেকর্ড করছেন, যদি পেছনের লাইটটা জ্বলে ওটা বন্ধ করেন। ওই লাইটটা জ্বললে আমার মাথার ব্যথা হবে, আমি নিতেই পারবো না, বিধায় ওটা বন্ধ করে রেকর্ড করেন। এখন আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের যেটা উদ্দেশ্য, মসজিদ আমরা জানি এটা আল্লাহর ঘর। আর কথাটা সত্য, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রসুলের কথা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মসজিদের আবিধানিক অর্থ কি? মসজিদের আবিধানিক অর্থ হলো সাজদার জায়গা, যেখানে মাবুদকে মাথা নত করে আমরা ডাকবো, সাজদার জায়গাকে মসজিদ বলে। তো পৃথিবীতে প্রথম ঘর, কিছু জিনিস আছে এক দিয়ে শুরু হয়। পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম মহিলা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম এসছে রাত, তারপরে এসছে দিন। পৃথিবীতে এইভাবে একটা সিরিয়াল এক থাকবেই। যে কোনো জিনিসকে ধরেন, আগে গাছ না আগে বিচন? পৃথিবীতে আগে বিচন, তারপরে গাছ। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা। তাহলে আজকের পৃথিবীতে মানুষ গণনা হয়ে গেল কত না, 8.5 কোটি, 7.5 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। আরো কম বেশি 8 কোটি ধরেন। একবার যদি ঘর গণনা করা হয়, তো ঘর দেখা যাবে প্রায় 1 কোটির কাছা, 1.5 কোটির কাছাকাছি হয়ে যাবে। কারণ গড় যদি 6টা করে ধরা যায়, 1.5 কোটি হয়ে যাবে ঘর। তার থেকেও বেশি হবে। কেন বেশি হবে? ঘরের আবার অনেক ভাগ আছে। একটা বাস করার ঘর, একটা মাল রাখার ঘর, একটা মেশিনের ঘর, একটা হসপিটাল ঘর, একটা ডাক্তার ঘর, একটা হলো স্কুল ঘর, একটা কলেজ ঘর, একটা ইউনিভার্সিটি ঘর, স্টেশনটাও ঘর, মসজিদটাও ঘর, এইভাবে ফ্ল্যাট বাসা ঘর, টাওয়ারগুলো ঘর। এইভাবে ঘরের শেষ নাই। কোম্পানির ফ্যাক্টরি ঘর। শুধু মানুষ বাস করার জন্য যে ঘর বানায় তা নয়, বিভিন্ন কাজের ভিত্তিতেও ঘর বানায়।
তো এতগুলো ঘর যে পৃথিবীতে আছে, প্রথম ঘর কোনটা? একটা ঘর ছিল, তারপর থেকে শুরু হলো। সেই 1 নম্বর ঘর কোনটা? কে বলবে? কোরআন বলবে। কেউ বলতে পারবে না, কোরআন পারবে। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ, যেটাকে আমরা বলি কিবলা, কেউ বলে হারাম শরীফ। এই পৃথিবীর এটা হলো প্রথম ঘর, তার আগে কোনো ঘর ছিল না। পৃথিবীটা কত হাজার কোটি বছর যে জন্ম দিয়েছেন আল্লাহ আল্লাহ জানেন। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী হিসাব করে বলতে পারবে না। কিন্তু এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে আদম তো প্রথম মানুষ, তিনি এই পৃথিবীতে মাটিতে পা রাখার পূর্বে এই পৃথিবীতে দাপিয়ে দুনিয়া করত। তারা ছিল জিন জাতি। জিনেদের ভিতরে 700-800 বছর তারা চালিয়েছে। তাদের ভিতরে 7-8টা নবীও এসেছে, তাদেরকে তারা মেরেওছে, মার্ডারও করেছে। এই ধরনের একটা চলতো কলহ বিবাদ। আল্লাহ প্রথম চিন্তা করলেন যে আমি একটা মানুষ নামে প্রাণী তৈরি করব, আর সে হবে সব সৃষ্টির সেরা। এই চিন্তাটা করলেন এবং মানুষকে তিনি বানালেন। মানুষকে কোথায় বানালেন? এই পৃথিবীতে নয়, পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে বানালেন। জিনরা যখন ছিল তখন ঘর ছিল না। ওরা আজকে যেমন গাছপালা এখানে সেখানে বনে জঙ্গলে বাস করছে, সেইভাবেই তারা সেই দিন জীবন কাটিয়েছে। তাহলে কাবাটা হলো কবে? তার ডেট কি, তারিখ কি? তাফসীরের মধ্যে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে ওর বডিটা বানালেন এবং জান্নাতে বানানোর পর ওর ভিতরে আত্মা দিলেন, একই টাইমে আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে মক্কায় পাঠিয়ে সেখানে একটা কাঠ পাথর বালু দিয়ে ঘর বানালেন। যেদিন আদমের জন্ম সেদিন ওই ঘরটার জন্ম। আর ঘরটা জন্ম দেওয়ার পর বললেন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। হাজী ভাই, এতগুলো লোক আছেন, একটা জিনিস আমরা ভেবেছি, আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে? আমার যেমন ঘরের প্রয়োজন আছে, আমাকে শুতে হবে, উঠতে হবে, বসতে হবে, থাকতে হবে, বউ বিটি নিয়ে সংসার করতে হবে, ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হবে, মাল সামানকে রাখতে হবে, এর জন্য আমাদের ঘরের দরকার। পৃথিবীতে যত দামি মানুষ হোক আর যত কম দামি মানুষ হোক, ওর ঘরের দরকার। আল্লাহর কি ঘরের দরকার? আল্লাহর কিসের দরকার? আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি আরশের মধ্যে সমাসীন, কিন্তু তিনার ঘরের কি দরকার? তিনি তো আর লেপ ক্যাথা খাট নিয়ে বাস করবেন না। কিন্তু আল্লাহ ভাষাটা কি বলছে দেখেন, উদিয়া লিন-নাস ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই ঘরটা প্রথম ঘর আমার ঘর। ওই ঘরটা আমি ভিত রাখলাম, ওই ঘরটা আমি বানালাম, আমি ফেরেশতাদেরকে দিয়ে শুরু করলাম। কেন কেন কেন? হে আমার প্রভু, আপনার তো ঘরের দরকার নাই। আমার রব বলছেন উদিয়া লিন-ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমি মানুষের জন্য ঘরটা বানালাম। মানুষের দরকার হবে, মানুষ ওখানে আসবে, আমার দরবারে তারা চাইবে, যারা আমাকে মাবুদ বলে মেনে নেবে, তাদের জন্য আমি ঘর
ঘরটা বানালাম, ঘরটা আমার, ঘরের মালিক আমি, মালিকানা সত্ত্ব আমার, কিন্তু ঘরটা ব্যবহার করবে সারা বিশ্বের মানুষ, এদের জন্য আমি বানালাম মানুষের জন্য। একটু 10টা মিনিট টাইম দেন, আপনারা মসজিদ কি বুঝতে পারবো। আমরা মসজিদকে জানা না একটা ঘর মনে করি, জি না, আমাকে 10টা মিনিট টাইম দেন, তারপর আপনারা নিজে উঠে চলে যাবেন, আমি বলবো যান। তো ওই ঘরটা মানুষের জন্য। এটা হলো রতুয়া থানা, এটা রতুয়া থানা। এই মাটিটাও রতুয়া, রোডটাও রতুয়া, গ্রামের ভিতরে যতগুলো ঘর আছে সব রতুয়া। মালদায় যদি আরেক থানায় আপনার ফোনটা ভুল করে ঢুকে যায়, সেই লোকটা বলবে আমিও আপনি কে, বলে আপনাকে চিনতে পারছি না, বলে আমি মালদার, বলে আমিও মালদার। চট করে বলবে মালদা কোন জায়গা জি, বলে রতুয়া। আর আপনি দাঁড়িয়ে আছেন এখানে ফরিদপুরে আর বলছেন রতুয়া। মিথ্যা হবে না, মিথ্যা হবে না কথাটা বলা। আমরা যখন সৌদি আরবে চলে যাই হজ উমরা করতে, জিজ্ঞেস করে বিদেশি লোক আপনি কোথাকার, আমরা বলি ইন্ডিয়া, ভারত। তো এইটা হলো রতুয়া থানা। এর একটা সীমারেখা আছে, কয়েক কিলোমিটারের একটা সীমারেখা আছে, কিন্তু আপনাদের জন্য একটা অফিস বানানো হয়েছে রতুয়ার তিহুমোহনী থেকে আপনার ভালুকার দিকে যেতে বাম সাইডে একটা অফিস আছে, পুলিশ স্টেশন। ওখানে অনেকগুলো রুম আছে, পুলিশ থাকে, খায়, তাদের রান্না বান্না ব্যবস্থা, অস্ত্র শস্ত্র রাখার যাই আছে। একটা টেবিল আছে আর চেয়ার আছে, ওই জায়গাটা আপনার অভিযোগ নেওয়ার জায়গা। কেন? এই থানার একটা অভিযোগ নেওয়ার জায়গা। আপনি অভিযোগ দেবেন আমাকে মেরেছে, আমার জায়গা বুঝিয়ে দেয় না, আমার এই অসুবিধা করছে, প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, ওই অভিযোগের জায়গা ওইটা। রব্বুল আলামিন বলেন আমি ঘরটা বানালাম সারা পৃথিবীর মানুষের জন্য। তারা আমাকে অভিযোগ করবে, আল্লাহ আমাকে দাও, আমার অভাবে দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে ব্যবসা বাণিজ্য দাও, আমার লস চলছে আল্লাহ তুমি তার ব্যবস্থা দাও, আল্লাহ তুমি ফলে ফসলে ভরে দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে সুস্থ দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে লাভ করে দাও। আমার গোলাম যে অভিযোগ করবে পৃথিবীর মাটিতে, তাদের তো একটা অফিস থাকা দরকার আছে। তাই আমি সারা পৃথিবীর অফিস বানিয়ে দিলাম আমার মক্কার ঘরটাকে, এবং বলে দিলাম এটাই হলো তোদের কেবলা, এটাই হলো তোদের রুকুন। কেবলা মানে দিক, কেবলা মানে রুকুন। আমি আল্লাহকে চাইব কোন দিকে, তার রুকুনটা হয়ে গেল পশ্চিমী দিকে, কেবলার দিকে হয়ে গেল। এখন আপনার ফরিদপুরের মসজিদ, কারবোনার মসজিদ, রতুয়ার মসজিদ, অত্র দেবীপুরের মসজিদ, অত্র এলাকায় মসজিদ, শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর মসজিদ গুলো কাবার দিকে করা আছে। ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, আবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে। মদিনার মসজিদ গুলো সব দক্ষিণ মুখে আছে, নাইজেরিয়ার ওরা উত্তর মুখে নামাজ পড়ে। এই মসজিদগুলি হচ্ছে অভিযোগের জায়গা। হে আমার মাবুদ, তোমার গোলাম কেঁদেছে, তুমি দাও। তাই আমার আল্লাহ বললেন আমি তোদের জন্য সারা পৃথিবীর জন্য একটা হেড অফিস বানালাম। মালদা কোর্টে বিচার করেছেন না, বসে ওই যে বলেছে পানি খাই ঘন ঘন, ওইটাই ঠিক আছে, ফ্যান লিব না।